এখানে একটা ছোট্ট গ্রাম এই জঙ্গলের ভেতরে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কালকে যে কারণে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি সেটা শেষে আমি বলেছি। খুবই দুঃখের জনক ব্যাপারটা আমার ভাইয়ের হাতে ইট হয়ে গিয়েছিল। এখানে আছে আমার ভাই শুয়ে। সোহেল, কি করছিস? এই তো শুয়ে আছি। দিয়ে এখন কেমন আছে হাত? এখন হালকা হালকা ব্যথা আছে। দেখে হাতটা দেখে, হাতে এখানটা পড়েছিস ব্যান্ডেজ ওপরকার এইটো। ওইটা হাত লাগাইলে ব্যথা করছে তাতে। চলো ঠিক আছে, শুনে নিলাম। আজকের সকালটা চালু করলাম এটা দিয়ে। চলো এবার আজকে দিনটা আমি কোনো আজ কাজ নেই, সেই জন্য আজকে ঘুরে বেড়াবো। আর আমি যাব আজকে গনপুরের জঙ্গল। সেই তোমাদের হোয়াইট বিউটি, আমার ভাইরাল, এটা আমার ভাইরাল। আর ভাইরালটাকে নিয়ে যাব। তো ফাইনালি বন্ধুরা চলে এলাম সেই গনপুরের জঙ্গলে। গনপুরের জঙ্গল তো না, বন। এটা এটা শাল বন, যেখানে অনেক রকম গাছ আছে। আর এখানে জানো, এখানে নীলগাই আছে, নীলগাই দেখতে পাওয়া গিয়েছিল। একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছিল, যেখানে নীলগাই দেখতে পাওয়া গিয়েছিল গনপুরের জঙ্গলে, মাল্লারপুর গনপুরের জঙ্গলে। এখানেই নীলগাই দেখা গিয়েছিল। আর দেখে নাও জঙ্গলটা ঘুরে একটু। আমার ভাইরালও সাথে আছে, আর আমার ভাইও আছে একটা সাথে। হাই কর। আর এটা পুরো জঙ্গল, সামনে আদিবাসী গ্রাম আছে। আর এটা যেটা গনপুরের জঙ্গল বলছে, এটা আসলে একটা গ্রামে হচ্ছে মনে হয় যত সম্ভব। আর আমি এই গনপুরের জঙ্গলের ফুল একটা ভিডিও বানাবো আলাদা করে, যেটা এক্সপ্লেন করব। আমার কাছে ড্রোন নেই, কিন্তু ড্রোন যখন কিনবো তখন বেশি ভালো হবে। কিন্তু এখন আশা করি যেটুকুই পারবো সেটুকুই আমি জানাবো। সেটা গনপুরের জঙ্গলের ব্যাপারে কিছু সিক্রেট কথা, কিছু হিস্টোরি, যেগুলো আমি জানাবো। কিছু এরপরে একটা ভিডিও আসবে যেটাতে এক্সপ্লেন করবো আমি জিনিসগুলো। মাটি দেখো ভাই, মাটি কত সুন্দর মাটি ভাই, একবারে জমে গেছে মাটি দেখি। আমি কিছু শ্যুট নেব আলাদা আলাদা করে, কিছু শ্যুট নেব, সেগুলো আমি দেখাবো ইয়েতে তোমাদের। আলাদা করে শ্যুট নিয়ে সেটা এক্সপ্লেন করার জন্য নেবো আমি, যেটা আমি কিছু রিসার্চ করার পর সেগুলো আমি জানাবো। কেন আমি তো জানি না এইসব ব্যাপারে, না সেই জন্য কিছু হিস্টোরি যেগুলো আমি আগে জানবো, তারপর তোমাদেরকে জানাবো। এটা দেখো গাইস, পিঁপড়ের বাসা, অনেক বড় এটা পিঁপড়ের বাসাটা। শুধু পিঁপড়ের বাসা না, সাপও আছে, কে জানে, এখন বুঝতে পারা যাচ্ছে না। এখানে একটা ছোট্ট গ্রাম এই জঙ্গলের ভেতরে। কিছু বাড়ি আছে পুরাতন, আর এইসব পুরাতন বাড়ি দেখতে মজাই আলাদা ভাই, একটা সুকুন। এত সুন্দর মাটির কালার ভাই, দেখো মাটির কালারটা দেখো শুধু, কত সুন্দর। আর কিছু ছোট ছোট বাড়ি। এক দাদাকে জিজ্ঞেস করলাম এখানে, সে বলল, আদিবাসী সে বলল যে 10 থেকে 12খান বাড়ি আছে এখানে এরকম। অনেক পুরাতন বাড়ি। এখানে সরকার থেকে ব্যবস্থা করে দিয়েছে, যেটা জলের। দেখো চারিদিকে জঙ্গল আর ছোটখাটো বাড়ি। ছোট ছোট বাচ্চা। নাম কি তোমাদের? বলবো না? ঠিক আছে, টাটা। কিন্তু ভাই যাই হোক, মজার একটা গ্রাম, মজা কিন্তু ভাই এই গ্রামেই। দেখো অসাধারণ দৃশ্য ভাই। বেশি না, ছোট ছোট 10-15টা বাড়ি আছে এখানে, জঙ্গলের এক সাইডে আছে বাড়িগুলো।
এখানে লাইটেরও ব্যবস্থা আছে, যে লাইট নেই এরকম না, আদিবাসী বলে যে লাইট নেই এরকম কিছুই না। এখানে টেনিস মিটারও আছে, দেখো সামনে। ঠিক আছে, ছোট এই গ্রামটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। তো ফাইনালি চলে এলাম আমি বাড়ি। এবার আমি একটু খেয়ে দিয়ে এডিটিং করবো। এখন বাজছে 2টো। আমি গিয়েছিলাম সেই সকালে, এখনই এলাম। যতটুকুই ঘুরেছি জঙ্গলের ভেতরে, মানে গনপুর বনের ভেতরে যতটুকুই ঘুরেছি, সেটার মানে কিছু ক্লিপ দেখাবো, কিছু মানে তোমার আদিবাসীদের কিছু বাড়ি দেখাবো, কিছু কিছু জিনিস দেখাবো, কিন্তু সব জিনিস তো দেখানো যাবে না ব্লগে। আর নেক্সট পার্ট যেটা আমি মানে ফুল এক্সপ্লেনিং মানে ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যেটা জঙ্গলের যেই ডিটেলস ভিডিও নিয়ে আসবো, সেটাতে আমি সব কিছু বলবো A to Z। আর সেখানে অনেক কিছু দেখতে হবে তোমরা। তাই চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং কোন জিনিসটা আমার ভিডিওর মধ্যে চেঞ্জিং আনতে হবে বা কোন জিনিসটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবে। চলো, টাটা, বাই বাই।